ভারত সীমান্তে রীতিমতো ধুম মাচাচ্ছে চীনের ড্রাগনরা। এই তো কদিন আগের কথা, ভারতের সীমান্ত ঘেঁষা চীনের হোটান বিমান ঘাঁটির রানওয়েতে 7টি J-20 মাইটি ড্রাগন মোতায়েন করেছিল বেইজিং। সামরিক ও বেসামরিক দ্বিমুখী ব্যবহারের উপযোগী এই বিমান ঘাঁটিটি লাদাখের উত্তরে ভারতীয় বিমান বাহিনীর দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার দূরে এবং লেহ থেকে 389 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। বুঝতেই পারছেন ভারতের নাকের ডগায় কি শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি। তবে এবার বোধহয় ঘুম ভেঙেছে নয়াদিল্লির, আর আড়মোড়া দিতে বেইজিংকে হুঙ্কার দিয়ে দিল মোদির প্রশাসন। কিন্তু তাতে কি কাজের কাজ হবে? দর্শক, সীমান্তে শান্তি বজায় রাখতে বেইজিংকে উদ্দেশ্য করে নয়াদিল্লির সতর্কবার্তা এমন এক সময় সামনে এলো যখন মাত্র কদিন আগেই চীন থেকে ঘুরে এসছেন ভারতীয় দুধর্ষ গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তবে কি ভারতও নতুন খেলার ইঙ্গিত দিয়ে দিল দর্শক? সেই প্রশ্নের উত্তরই খুঁজব এই বিশ্লেষণে। দর্শক, খুব বেশি দিন নয়, মাত্র 4 বছর আগে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের ক্ষত শুকাতে না শুকাতেই হিমালয়ের দুর্গম পাহাড়ে ফের মুখোমুখি দুই দেশের সেনারা। সীমান্তে টহল দিতে গিয়ে ভারত চীনের সেনাদের মুখোমুখি হওয়ার খবরের মধ্যেই এবার সতর্ক বার্তা দিল নয়াদিল্লি। মোদি সরকারের সাফ বার্তা, চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, এশিয়ার দুই দেশ 2020 সালের প্রাণঘাতী সংঘর্ষের পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এর মধ্যেই এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বারের মতো এমন মন্তব্য করল নয়াদিল্লি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অংশ নেওয়ার কথা রয়েছে। তার মাসখানেক আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন, ভারত ও চীনের সীমান্তবর্তী এলাকা সংক্রান্ত বিষয়ে আমরা সবসময় চীনা পক্ষের সঙ্গে আলোচনায় জোর দিয়ে বলে এসেছি, আমরা এসব বিষয়কে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করি। দর্শক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের পর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, জুলাইয়ের শেষ দিকে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার তিব্বত সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম তাকসিংয়ের কাছে ভারত ও চীনের সেনাদের টহল দল মুখোমুখি হয়েছিল। চীন অরুণাচল প্রদেশকে, যাকে তারা জাংনান বলে উল্লেখ করে, দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে। ভারত বলছে অরুণাচল প্রদেশ তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। দর্শক, পূর্ব হিমালয়ের ওই ঘটনায় ভারত নিয়ন্ত্রিত ভূখণ্ডের প্রায় 2.5 কিলোমিটার ভেতরে দুই দেশের সেনারা মুখোমুখি হয়েছিল। পরে চীনা সেনারা সেখান থেকে সরে যায়। তবে অগাস্টের শুরুতে চীনা সেনারা আবার ওই এলাকায় ফিরে গিয়ে কয়েকটি তাঁবু স্থাপন করে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে আবার অরুণাচল প্রদেশে ভারতের দাদাগিরি নজর এড়ায়নি চীনেরও। দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে, মহা গুরুত্বপূর্ণ এই অঞ্চলের অন্তত 27টি স্থান চিহ্নিত করেছে বেইজিং, যেগুলো স্থানের নাম বদলে ফেলেছে ভারত। আর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী গুও জিয়াকুন। তার কথায়, ভারতের নকশাকৃত সোকল্ড অরুণাচল প্রদেশকে রিকগনাইজ করবে না চীন। অরুণাচল নিয়ে খেলা শুরু হওয়ার আগেই ভারতের দিকে নয়া চাল দিয়ে বসে বেইজিং। বেইজিংয়ের ওই এক চালেই মাইনকাট চিপায় নয়াদিল্লি। কিন্তু কি এমন করলো মাইটি ড্রাগনরা যাতে ভারতীয়দের হাঁটুতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে? দর্শক, ভারতের গুরুত্বপূর্ণ দুই সীমান্তে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে চীন। দর্শক, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে এসব তথ্য জানিয়েছে উয়ন। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুন ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে ভারতের মুখোমুখি দুটি চীনা বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 বিমান মোতায়েন করা হয়েছে। মহাকাশ ভিত্তিক ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেন্টরের নেওয়া উপগ্রহ চিত্র সেই সত্যতা প্রকাশ করেছে। আর এই অবস্থা নয়াদিল্লির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা একদিকে ঘরের অশান্তি সামলাতে হচ্ছে মোদী সরকারকে, অন্যদিকে সীমান্তে রীতিমতো চোখ রাঙাচ্ছে মাইটি ড্রাগনরা। দর্শক, স্যাটেলাইট চিত্রের তথ্য বলছে, ভারতের সীমান্ত সংলগ্ন কোনো চীনা বিমান ঘাঁটিতে একযোগে এত বিপুল সংখ্যক স্টিলথ বিমানের উপস্থিতি এটি প্রথম। কৃত্রিম উপগ্রহের দ্বিতীয় ছবিটিতে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের দামসুং বিমান ঘাঁটির রানওয়েতে আরও 4টি J-20 স্টিলথ বিমান দেখা গেছে। এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে মাত্র 344 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। দর্শক, চীনের এই পদক্ষেপের পর ভারতের যে নাজেহাল হওয়ার উপক্রম তা বলাই বাহুল্য।
সমরবিদদের মতে ভারতের মুখোমুখি এসব উচ্চমানের সীমান্ত ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমানের কার্য পরিচালনা চীনের জন্য এখন একটি স্বাভাবিক রুটিনে পরিণত হয়েছে। এটি কেবল কোনো প্রদর্শন বা সংকেত নয়, এটি এখন ভারতীয় বিমান বাহিনীর জন্য স্থায়ী হুমকি। দিনের পর দিন সীমান্তে চীনের সূক্ষ্ম চালই ভারতকে নতুন করে ভাবাতে শুরু করেছে। আর বাস্তবতা বলছে, এখনই প্রতিক্রিয়া না দেখালে এমন একটা সময় আসবে যখন মাইটি ড্রাগনদের মোকাবেলার কোনো পথই খোলা থাকবে না নয়াদিল্লির হাতে। আর এ কারণেই সময় থাকতেই মুখ খুলতে শুরু করেছে মোদির প্রশাসন। তবে উপমহাদেশীয় বিশ্লেষকদের মতে সীমান্তে চীনকে মোকাবেলা করার মতো সেই সক্ষমতা আদৌ আছে কিনা ভারতের, সেটিও নির্মম এক বাস্তবতাই বটে।